আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ইদানিং কেমন জানি কারেন্ট একদমই ডিস্টার্ব করে না, কিন্তু আজকে হুট করে সকাল সকাল একদম কারেন্টটা চলে গেছে। তো ওঠাতে ভালোই হলো, একদম বৃষ্টি ভেজা দিনটা দেখতে পেলাম। আর সকালবেলার আবহাওয়াটা দেখেন কি স্নিগ্ধ বাতাস, মনটা জুড়িয়ে গেল। উঠে হাত পা কিছুক্ষণ ভিজিয়ে নিলাম, এখন নাস্তা করতে চলে আসলাম। এখন প্রায় সকাল 7টা কিংবা 8টা বাজতেছে। তো রান্নাঘরে আমার অবস্থা দেখেন, একদম চিট্টুটি বানাতে গিয়ে অবস্থা খারাপ। এদিকে আমার বাচ্চাও উঠে গেছে, উঠে দেখেন এদিকে বিছানার মধ্যে পানি ফেলে একদম অবস্থা খারাপ করে ফেলছে। তো যাই হোক, ছোটো বাচ্চারাও তো এমনি করে, তাদের কথা আর কি বলবো। মানে তারা সুযোগ পেলেই কাজ একটা না একটা বাড়িয়ে দিবে। তো আমাদের সে কাজগুলো আবার ঠিক করে করতে হবে, যতদিন না বড় হয় আর কি। তো এখন আমি হাজবেন্ডকে যেহেতু আজকে টিফিন দিয়ে দিব, সেজন্য আমি তরকারিগুলো রান্না করে ফেলতেছিলাম। আজকে শুটকির তরকারি রান্না করতেছি খুবই সিম্পলভাবে। দেখেন, শুটকি দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, জাস্ট এতটুকু দিলে, আর একটু তেল দিলাম। এখন পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত ওয়েট করে এখন সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সবজির মধ্যে দিছি আলু দিছি, তারপরে করলা দিছি আর পটল দিছি, এই তিনটা দিলাম। তো একদম রান্না বান্না শেষ। এখন আমি টিফিন বক্সটা ভরে ফেলতেছি। বক্সটা অনেক কিউট, আপনারা দেখে বুঝতে পারবেন। দেখেন কি ছোট, একদম একজনের খাবার খুবই অনায়াসে আটে। মানে এখানে যদি একটু বেশি করে দেওয়া হয় না, মানে দুইজনই খেতে পারে। তো খাবারগুলো দিয়ে দিলাম, আমি বক্স টক্স সবগুলো রেডি করে ফেলতেছি। এখন হচ্ছে 10টার দিকে আমি কাপড় চোপড় ধুয়ে একদম ছাদের মধ্যে উঠে গেছি, শুকাতে দিব, কারণ রোদ উঠে গেছে। দেখেন সকালে ঝুম বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখেন খুব সুন্দর করে উঠতে গেছে। মানে আবহাওয়াটা কি সুন্দর না, মানে সকালে বৃষ্টি দুপুরে রোদ। আসলে দিনটা এমনই যাচ্ছে, মানে কাপড় শুকাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। একবার বৃষ্টি একবার রোদ। এদিকে তো দেখেন বাচ্চাটা মারামারি লেগে গেছে। ওদের হচ্ছে মারামারি কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন হচ্ছে বেজে যায়। তো এখন দেখেন সামান্য বিষয় নিয়ে ওরা হচ্ছে ঝগড়া করবে। আর বড়টা যদিও বা অনেক বোঝে, কিন্তু ছোটোটাকে তো শান্ত করা যায় না। ওকে কোনোভাবে একটু করে এখন শান্ত করলাম, আর বড়টাকেও কিছুক্ষণ বকাঝকা করলাম। এখন আবার রান্না করে চলে আসলাম, যেহেতু দুপুরবেলা ভাত খেতে হবে। তো তরকারি রান্না করতেছিলাম। আজকে ইচ্ছা করতেছিল আসলে আমার এই তরকারিটা খেতে। এটা খুবই খুবই মজা, আপনারা চিনেন কিনা জানি না। মেস্টাপল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এখানে তো শুটকির তরকারি ছিল, আর হচ্ছে গরুর মাংস। এইগুলো আর কি আজকে দুপুরের আয়োজন। তো গরুর মাংসগুলো একটু গরম করে নিচ্ছি, কেননা গরুর মাংস ঠান্ডা খেতে ভালো লাগে না। তো এখন বাচ্চাদেরকে খাওয়াই দিব আগে, তারপর আমি নিজে খাবো। বড়টাকে মেখে দিচ্ছিলাম, ও যদিও বা নিজে নিজে খেতে পারে। তো আমি কি করি, বুদ্ধি করে একদম সবগুলা মেখে দিই, যাতে করে ও বুঝতে না পারে মানে সবজি কোনটা। মানে এভাবে দিলে আসলে এই টেকনিকটা খুবই কাজে লাগে। মানে ও বুঝতে পারে না কোনটা কী জিনিস, সবগুলো দিলে খেয়ে ফেলে। আর না হয় ওকে একা একা খেতে দিলেও একটা খাবে একটা খাবে না। তো এভাবে আমি আসলে তরকারি খাওয়ার অভ্যাসটা করতেছি ওকে। আর ছোটোটাকে নিয়ে বসবো এখন, ওকেও খাওয়াই দিব। এর ফাঁকে দেখতেছি আম্মু হচ্ছে কলা পাঠিয়েছে, আমাদের গাছের কলা। খুবই সুন্দর ছিল কলাগুলো, আর দেখতেও দারুণ। দেখুন খাইতেও অনেক বেশি মজা ছিল, আমাদের নিজের গাছের। আর দেখেন আমার বাচ্চাকে নিয়ে তো বসছি এদিকে, ও তো খুবই কান্নাকাটি, মানে খাবে না খাবে না এমন একটা অবস্থা। তো কী করলাম, আর একটা দিলাম, দিলে আর কি মুখ থেকে ফেলে দিবে। মানে অনেক কষ্ট, ওকে ভাত খাওয়ানো কি একটা যুদ্ধ, মানে জয় করার মতো। ও সারাদিন মানে এভাবে বিরক্ত করবে। যদিও বা আমি এখন খাওয়াতে ইচ্ছাও করে না, মানে খিদে লাগলে তখন খাওয়াই, আর মানে এইভাবে আমাকে বিরক্ত করতেছে। আর দেখেন আপনারা, সারাদিন মনে করেন আমরা ভিডিও করি, আসলে ভিডিওর আড়ালেতে কতগুলা কাজ করি সেটা আপনাদেরকে দেখানো সম্ভব না। এটা সামান্য একটু করে আপনাদের দেখালাম, আর সারাদিনেরগুলো তো দেখানো আসলে সম্ভব না। সবাই ভালো